আর বাবরি মসজিদ ভাঙবই আমরা। যে মাটিতে মাটি কাটছে তো আজকে দেখবেন জেসিবি দিয়ে ওই মাটিতে মাটি হয়ে যাবে, চিন্তা করবেন না, সময় অপেক্ষা করুন। ওরকম তো ওই একজন কোরআন নিয়ে ওই একজন বিজেপির অসীম সরকার 100টা এফআইআর হয়েছিল। এই মমতা ব্যানার্জির সরকার তার লোম ছিঁড়তে পারেনি। তো আমার বিরুদ্ধে 1000 এফআইআর হোক। বাবরি মসজিদ আমার ট্রাস্টির নামে খরিদ করার জায়গায় করছি। কারো ক্ষমতা থাকলে রুখে নেবে, আমার জিন্দেগি চলে যাবে। 10টা মেরে তারপরে হুমায়ুন কবির মরবে। কোন বলনে অর্জুন সিং ব্যারাকপুর পেয়েছে, মুর্শিদাবাদ। এটা মুর্শিদাবাদের মাটিতে দাদাগিরি করলে পুঁতে দেবো অর্জুন সিংকে, একদম আস্ত পুঁতে দেবো। আসুক না, লাখ লাখ লোককে অর্ডার দিয়ে দেবো অর্জুন সিংকে একবারে জ্যান্ত। যেমন এদের একটা বৈরাগ্যদের মৃত্যু হলে খাড়া করে পুঁতে, অর্জুন সিংকে খাড়া করে গর্ত করে পুঁতে দেবো। লে ভাই, অর্জুন সিংকে মুর্শিদাবাদের মাটিতে জ্যান্ত পুঁতে দিব বলছে হুমায়ুন কবির। সেই বলে না, পাগলে কিনা বলে ছাগলে কিনা খাই। বাকি মুর্শিদাবাদে হুমায়ুন কবিরের একটা পাওয়ার তো আছে ভাই, কিং বলাটাও ভুল হবে না। মুর্শিদাবাদের রাজা সত্যি হুমায়ুন কবির। প্রত্যেক দিন হুমায়ুন কবির সংবিধান বিরোধী কথাবার্তা বলছে, সংবিধান বিরোধী কাজ করছে, কিন্তু তাও মমতা সরকারের, মমতা পুলিশের অকাত নাই ইনার উপর কোনো অ্যাকশন লিবার। সত্যি এই মমতা ব্যানার্জি কিন্তু ওনার ওই নিয়মটা ফলো করেই যাচ্ছে, যে যে গরু দুধ দেয় তার লাথি খাওয়াও দরকার। কারণ যে মুদ্রাটা নিয়ে হুমায়ুন কবির রাজনীতিতে নেমে গেছে, বাবরি মসজিদ, না পাচ্ছে এখন মমতা ব্যানার্জি গিলতে, না পাচ্ছে ফেলতে, এই অবস্থা হয়ে গেছে। যদি হুমায়ুন কবিরের বিরুদ্ধে অ্যাকশন নেই তো দুধেল গাই যে ওনার ভোট ব্যাংক আছে তারা গুসা হয়ে যাবে। মানে এমন অবস্থায় ফাঁসি গেছে। 120টা সিট আছে পশ্চিমবঙ্গে, যে 120টা সিটে মুসলিম নির্ভর করে কাদের সরকার হবে। কি অবস্থা, সেকুলার মমতা ব্যানার্জি এতদিন করে আসতেছিল। হুমায়ুন কবির না সেকুলারের রাস্তায় যাচ্ছে, না কোনো রাস্তায় যাচ্ছে এখন, না হুমায়ুন কবিরকে মানে দল থেকে বহিষ্কার করার পরে এখন না হুমায়ুন কবিরকে গিলতে পারছে না ফেলতে পারছে। যে মুদ্রা হুমায়ুন কবির ধরে দিয়েছে, সংবিধানে একদম ক্লিয়ার করে দিয়েছে যে বাবরের নামে কোনো মসজিদ হতে পারে নাই, কিন্তু হুমায়ুন কবির তাও রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে বাবরি মসজিদের নাম নিয়ে। বাবরি মসজিদের তো 11ই ফেব্রুয়ারি উনি শুরুয়াত করে দিল, তাও মমতা পুলিশের অকাজ নাই কিছু করার। 12 ফেব্রুয়ারি আপনারা ভিডিও সাইডে দেখতে পাচ্ছেন, আপনাদের প্লে করে দেখাচ্ছি। গাড়িতে কোনো হেলমেট নাই, বিনা হেলমেটে 12ই ফেব্রুয়ারি পুরো র্যালি করে ঘুরে বলছে। সেই 12 ফেব্রুয়ারি যে দিনটা কিনা এইচএস পরীক্ষা শুরু হওয়ার দিন, এইচএস হায়ার সেকেন্ডারি, যেটা আমাদের পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ তৈরি করবে, ফিউচারটাকে উন্নত করবে, সেই তারা এক্সাম দিচ্ছে, কিন্তু সেই দিন উনি গাড়িতে বিনা হেলমেটে দাপিয়ে বেড়াচ্ছেন, কিন্তু মমতা পুলিশেরও কাজ নাই কিছু করার। মুর্শিদাবাদে সত্যি একটা হুমায়ুন কবিরের পাওয়ার আছে, এটা কোথাও না কোথাও এখন মমতা ব্যানার্জিও বুঝতে পারছে। ভাই অর্জুন কি বলছে আপনারা জাস্ট ভাবুন, বলছে জ্যান্ত পুঁতে দেবো, আসুক না বলছে মুর্শিদাবাদে জ্যান্ত পুঁতে দেবো। ভাবুন তাহলে একটা কত বড় সংবিধান বিরোধী কথাবার্তা, কিন্তু তাও মমতা পুলিশেরও কাজ নাই কিছু করার। আমি না বলছি মুর্শিদাবাদে যতগুলা সিট আছে, একটাও সিট আমার তো লাগছে যে এই মমতা ব্যানার্জি সরকার পাবে। কারণ হুমায়ুন কবিরের একটা পাওয়ার সত্যিই আছে, না ছাড়া মানে সেন্ট্রাল সুদ্ধা কিছু করতে পারছে না। জাস্ট ভাবুন যে কেন্দ্র সরকার কাশ্মীরকে শান্ত করে দিল, সেই কেন্দ্র সরকার এখন মুর্শিদাবাদেও কোনো অ্যাকশন নিতে পারছে না। মমতা সরকার তো বিবেকেই নেই, কারণ মমতা সরকারের একটা ক্লিয়ার কথা আছে, যে গরুর দুধ দিয়ে তার লাথি খাওয়া ভালো। বাকি প্রত্যেক দিন সংবিধান বিরোধী কাজ করছে, তা মমতা পুলিশের কোনো করার ক্ষমতা নাই। অন্যদিকে আপনাদের আমি আরেকটা আমাদের পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার ভিডিও দেখাচ্ছি। বজরাং দলের কিছু মানুষজন কী করেছিল, মানে মেম্বার, তারা 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন, সেদিন তারা কী করেছিল, আমাদের দেশের যেটা গর্বের জাতীয় পতাকা, সেই জাতীয় পতাকা নিয়ে তারা গাড়ি নিয়ে র্যালিতে বেরিয়েছিল। তাদের প্রত্যেকের উপর কেস, ভাবতে পারছেন, প্রত্যেকের উপর কেস, আপনারা ভিডিও সাইডে দেখতেই পাচ্ছেন। এমনকি তাদেরকে 1000 টাকা করে ফাইনও দিতে হয়েছে। জাস্ট ভাবুন, একটা দেশ, একটা রাজ্য, কিন্তু সংবিধান দুটো।
হুমায়ুন কবিরের জন্য একটা সংবিধান, আর এই যে দেখতে পাচ্ছেন বজরাং দলের যারা মেম্বার তাদের জন্য আরেকটা সংবিধান। এবার আপনারা বলুন, মানে এক দেশ দুটা সংবিধান। বাকি এই বজরাং দলের যত যা মেম্বার আছে তাদেরকে স্যালুট করবো এই কারণ তারা সংবিধান বিরোধী কোনো কাজ করে নাই। তাদেরকে আইনের আওতায় আনা হয়েছে, তারা আসিছে, তারাকে ফাইন চাওয়া হয়েছে 1000 করে, তারা ফাইনও দিয়েছে, কিন্তু সংবিধান বিরোধী তারা কোনো কাজ করে নাই। কিন্তু এদেরকে দম আছে, মমতা পুলিশের দম আছে এদের উপর অ্যাকশন নিয়ে। এই যে হুমায়ুন কবির, ওনাদের যে মুসলিম লীগের লোকগুলো আছে তাদের উপর দম আছে মমতা পুলিশের অ্যাকশন নিয়ে? নাই। কারণ জানে সত্যি ভাই মুর্শিদাবাদে একটা হুমায়ুন কবিরের পাওয়ার আছে সত্যি। কারণ জানে যদি অ্যাকশন নেই তো রাতারাতি পুলিশ স্টেশনটাই মনে হয় গায়েব হয়ে যাবে। এতটা মুর্শিদাবাদে একটা পাওয়ার উনি ক্রিয়েট করে গেছে হুমায়ুন কবির। বাকি এইসব নিয়েই আমাদের পশ্চিমবঙ্গের রাজনীতি চলছে, উন্নতির কোনো রাজনীতি নাই। বলবো এইসব মন্দির মসজিদ হিন্দু মুসলিম এইসব রাজনীতি বিভেদ না করে যেটাতে আমাদের পশ্চিমবঙ্গের উন্নতি এবং ডেভেলপ হবে সেইটার রাজনীতি করুন, যাতে মুর্শিদাবাদেরও মানুষ যারা মুসলিম মানুষ তারা বাইরের রাজ্যে কাজ করতে না গিয়ে পশ্চিমবঙ্গে রোজগার পায়, মুর্শিদাবাদের যাতে উন্নতি হয়। মুর্শিদাবাদ একটা অনেক ভালো জেলা, কিন্তু যেভাবে এই দাঙ্গা লাগানোর একটা পরিস্থিতি ক্রিয়েট হচ্ছে, সবাইকে বলবো ঐক্য হন, ঐক্যবদ্ধ হয়ে পশ্চিমবঙ্গের উন্নতির রাজনীতি করুন। অ্যাটলিস্ট পশ্চিমবঙ্গে যেটাতে উন্নতি হবে। বাকি এই ধরনের রাজনীতিই মনে হচ্ছে চলতে থাকবে। আর যারা অশিক্ষিত মানুষ তারা গরু ছাগল ভেড়ার মতন তাদের পেছনে ঘেউ ঘেউই করবে। সময় থাকতে বুঝুন, উন্নতির কথা ভাবুন, না ছাড়া এই চলতে থাকবে। বাকি ভিডিওটা এখানে এন্ড করছি। ভালো লাগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, তাহলে বহুত মোটিভেশন পাবো, আপনাদের জন্য লড়াইটি জারি রাখতে পারবো। জয় হিন্দ, জয় ভারত।